তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। সাংবাদিক, লেখক, গবেষক মিতা খবরের পিছনে ছোটে সবসময়, চমক দেয়াই তার চরিত্র। পাঠকদের নানা রকমের চমক দেবার জন্যই সে আজকের শারমিন আক্তার মিতা হয়েছে। তার ব্যক্তিত্ব, তার লেখনী সবাইকে টানে। সবাই এক নামে সাংবাদিক মিতাকে চেনে। মিতা মানেই চমক, লেখায় অসাধারণ জাদু, তথ্য পরিবেশনে সত্যতা, একনিষ্ঠতা। যে কোনো সংবাদকর্মীর জন্যই মিতা জল জলে দৃষ্টান্ত। কাজ করবে মিতার মতো করে। মিতাকে দেখে শেখো, মিতার লেখা দেখে শেখো। হ্যালো, ওকে, আপনি নিজে মনে করে দেখুন। আপনি আমাকে বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে আপনি এসব করতে চান না, আপনার এসব করতে ভালো লাগে না। জাস্ট শাট আপ। সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যার ঘরে বঙ্গবন্ধুর ছবি আছে তাকে বিশ্বাস করা যায়। শুনছেন? একটু বাইরে আসবেন। একটু বাইরে আসুন না। আসছি। ইলেকট্রিসিটিটা চলে গেল, অবশ্য অনেকদিন পরে গেল। এই সুযোগে চাঁদটা একটু দেখে নেই। চাঁদ মামা, কোথায় গেলে তুমি? আপনাকে চাঁদ দেখার জন্য ডাকা হয়নি। কে আপনি? কেন ডেকেছেন? কি বলবেন বলেন। ঘরে চলুন। এখানেই বলুন না, ঘরে যেতে হবে কেন? এখানে তো কেউ নেই, বলুন বলুন। আমি আপনাকে বলছি ঘরে চলুন। অন্ধকারে ঘরের মধ্যে আমি কি করব? আমার কাছে হারিকেন টারিকেন কিছু নেই। আপনি যাবেন নাকি আমি আপনাকে টেনে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নারী শক্তিরই জয় হোক। আসুন আসুন, চলুন।
বসুন, ওই যে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ুন, বলুন। আমি বলবো না। ও, তাহলে দাঁড়িয়েই বলুন, কি বলবেন? চুপ করুন। চুপ করবো মানে? আপনি আমাকে ঘরে ডেকে নিয়ে এলেন, কি বলবেন বলুন। আপনার ঘরে বঙ্গবন্ধুর ছবি কেন? যিনি দেশটা আমাদেরকে দিয়েছেন, তো ওখানে বঙ্গবন্ধুর ছবি থাকবে না তো আপনার ছবি থাকবে নাকি? আরে আপনি, আপনার চোখে চশমা নাই কেন? একদম ভিজে তো একাকার অবস্থা। চুপ করুন। দূরে শিয়াল ডাকছে, তাতেই ভয় পেয়ে গেলেন আমাদের বিখ্যাত সাংবাদিক শারমিন আক্তার মিতা। হায় ভগবান! আপনি আমার নামও জানেন? আপনাকে কে না চেনে? তো ভিজে তো একাকার। দাঁড়ান, আমি দেখি একটু কিছু শাড়ি টাড়ির ব্যবস্থা করা যায় কিনা। বাহ, আপনাকে তো অপূর্ব দেখাচ্ছে। কি সব পোশাক আশাক পরেন? এরকম শাড়ি টাড়ি পরতে পারেন না? ওই ঘরে আয়না আছে, যান একবার নিজেকে দেখে নিন। হ্যাঁ, যান দেখে নিন একবার নিজেকে। দরকার নেই, আমি খুব ভালো করে জানি আমাকে কেমন দেখাচ্ছে। আপনি কি এখানে একাই থাকেন? মানে সংসারে আর কোনো লোক নেই? একে একে সবাই যদি মরে যায় তাহলে আমি কি করব? সবাই মরেছে মানে? হ্যাঁ, মরেছে তো। বাবা মরেছে, মা মরেছে, ভাই বোন মরেছে, কাকা মরেছে, কাকি মরেছে, কাকির ছোট ছেলেটা মরেছে। সবাই এমনি এমনি মরলো? এমনি এমনি মরবে কেন? ওদেরকে গুলি করে মারা হয়েছে। আপনি তখন কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে? সবাইকে একসাথে লাইন করে গুলি করা হয়েছিল। আরো একজনকে মেরে ফেলা হয়েছে, রেনু। আমার রেনু। আমি তো বেঁচে নেই। সেই আগুনেই আমি তো পুড়ছি রেনু। রেনু আমার বাগদত্তা। আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। কেন, আপনি কি খাওয়া দাওয়া করেন না নাকি? অনেক দিন করাও হয় না। কি? হ্যাঁ, সত্যি ঘরে অনেক দিন খাওয়া দাওয়া হয় না। মানে কোনো জিনিসপত্র রাখা যায় না, সব চুরি হয়ে যায়।
মানে এই তো গত সপ্তাহে চুলা সহ গ্যাসের সিলিন্ডারটা নিয়ে গেল। চোরের না আছে কোনো হুঁশ, না আছে কোনো বিবেক বুদ্ধি। আচ্ছা মানুষ আপনি, চোরের কাছে আবার বিবেক বুদ্ধি আশা করছেন? আচ্ছা, বাদ দেন। দেখি আমি দেখি কি করা যায়। আপনাকে কিছু করতে হবে না, আপনি আমাকে দেখিয়ে দিন, আমি সব করে নিচ্ছি। চলুন। আলু ছাড়া ঘরে আর কিছু নেই, সুতরাং আলুর তরকারি আর গরম ভাত। আমি তো বাজার থেকে খেয়ে দিয়ে ঘরে এসে ঢুকে পড়ি, অনেকদিন আসিও না, দোকানেই থেকে যাই। কিসের দোকান আপনার? বঙ্গবন্ধু লাইব্রেরি। আপনি জাতির পিতার নামে লাইব্রেরি খুলে রেখেছেন? দেশ স্বাধীন হবার পরপরই আমার লাইব্রেরি। তখন আইন কানুন এরকম ছিল না, পরে যখন আইন কানুন হয় তখন নাম পাল্টে দিই। সেটা কি রকম? বন্ধু লাইব্রেরি। তবে সবাই আগের নামেই ডাকে, বঙ্গবন্ধু লাইব্রেরি। কি কি বই আছে আপনার লাইব্রেরিতে? অনেক বই আছে, খাতা কলম পেন্সিল এসবও আছে। বঙ্গবন্ধুর উপরে যত ধরনের প্রকাশনা আছে সবই আছে আমার লাইব্রেরিতে। আপনি বঙ্গবন্ধুর ভক্ত? তা বলতে পারেন, তবে আমার চেয়ে বড় ভক্ত রেনু। সে সবাইকে বলে বেড়াতো সে নাকি বঙ্গবন্ধুর স্ত্রী। তাই নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধুর স্ত্রীর নাম যে রেনু সেটা জানতো সে। সবাইকে বলতো আমি তার বঙ্গবন্ধু, একা পেলে বলতো বন্ধু। বন্ধু, আমার বঙ্গবন্ধু। রেনুর কথা মনে করিয়ে দিলাম। রেনু সারাক্ষণ আমাকে আগলে রাখে, যেমন বেগম ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুকে আগলে রাখতেন। তার 4682 দিন কারাবাস। এই পুরো সময়টা বেগম ফজিলাতুন্নেসা একা সামলেছেন। 69 আমি গ্রেফতার হই। আমার রেনু আমাকে সামলে নিয়েছে। আমার বাবা মা, আমার পরিবার, আমার দলের কর্মী সবাইকে আশ্রয় দিয়েছে, ভরসা দিয়েছে। রেনু প্রতিদিনই আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, গল্প শোনায়, গান শোনায়। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহি
আমার বয়সটা বেড়ে গেছে, কিন্তু তোমার বাড়েনি। আমার কথা ভেবে ভেবে জীবনটা পার করে দিলে। তোমার বন্ধু কি রেনু ছাড়া বাঁচে? 15ই আগস্টের কথা ভাবো। রেনু কি বঙ্গবন্ধু ছাড়া একদিনও বাঁচতে পারে? বন্ধু, তুমি মুখে বলো তুমি বেঁচে আছো, আসলে তুমি মরে গেছো। তুমি তো মৃত। হৃদয়ে তুমি রবে নীরবে, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে। এতক্ষণ আপনি এই গান গাইছিলেন? আপনিও তো গাইছিলেন। আপনার গাওয়া দেখেই তো আমার গাইতে ইচ্ছে করলো। আমি এই গান গাইছিলাম? কেন বিশ্বাস হচ্ছে না? হচ্ছে হচ্ছে হচ্ছে। শুয়ে পড়েছিলাম, আপনার গান শুনে আপনার ঘরে গেলাম, দেখলাম সেখানে আপনি নেই, বারান্দায় বসে গান গাইছেন। আবার গান থামিয়ে কার সঙ্গে যেন কথা বললেন। ঠিক তখন আপনার কাছ থেকে আপনার গানটা কেড়ে নিয়ে আমি গাইতে শুরু করলাম। কি জানি, হতেও পারে, আমি কিচ্ছু জানি না। বঙ্গবন্ধুর সৈনিক আপনি, এমন করে চলবে? আমি মাঝে মাঝে খুব আনমনা হয়ে যাই, অ্যাবসেন্ট মাইন্ডেড, ইমোশনাল, ওরকমটাই যাকে বলে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি সুইসাইড করতে গিয়েছিলাম। কি বললেন? লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়, তারপর বেঁচেও যাই। তখন চিন্তা করি যে না, এভাবে মরবো না, আমি মানুষকে জানাবো, শেখাবো যে বঙ্গবন্ধু ধীরে ধীরে দেশটাকে স্বাধীনতার দিকে নিয়ে গেল, তার কথা বলবো। সব মুছে ফেলা হয়েছিল। সাধারণ মানুষের কাছে এক অপরিচিত নাম হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু। এখন যখন ফিরে এসেছে, সিংহের কাছে সব শিয়াল হয়ে গেছে। আপনার ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি নেই, শুধুমাত্র বঙ্গবন্ধু, যিনি এই দেশটাকে আমাদের এনে দিয়েছেন। তার চেয়ে বড় আর কেউ আছে? আমার ঈশ্বর নিরাকার, কিন্তু বঙ্গবন্ধু আমার কাছে জীবন্ত দেবদূত। এত ভক্তি? রেনু বলতো বঙ্গবন্ধুর বন্ধু। আমি তো বঙ্গবন্ধুর মতো নই, তাই বলতো শুধুই বন্ধু। রেনুর কোনো ছবি নেই?
রেনুর কোনো চিহ্নই নেই। রেনু আছে শুধু এইখানে। আমি আপনাকে বন্ধু বলবো? ওই ডাক রেনুর জন্যে, শুধুমাত্র রেনুর। আই এম সরি, আপনাকে কষ্ট দিলাম। আপনার কাছে মোবাইল আছে? ওটা তো ভুলে দোকানে রেখে এসেছি। ভালো করেছে। আপনি বললে নিয়ে আসতে পারি। লাগবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। সকাল হলে আমিই সব ম্যানেজ করতে পারবো। এখানে কেন এলেন? মানে যদি বলবার মতো না হয় তাহলে বলার দরকার নেই। নতুন শাড়ি, ব্লাউজ, পেটিকোট এসব কোত্থেকে এলো? একদম সবকিছু রেডি, যেন সিনেমার মতো। সব জায়গায় সাংবাদিকতা। না বলতে চাইলে থাক। ওই আমাদের শবনমের বিয়ে, ওই উপলক্ষে এই নতুন শাড়িটা কিনে রেখেছিলাম ওর জন্যে। আর ব্লাউজ, পেটিকোট, সরি, আমার মায়ের স্মৃতি, আমার মরা মায়ের স্মৃতি। অনেক বছরের পুরনো তো, একটু সাবধানে পড়তে হবে। আপনি আমাকে আপনার মরা মায়ের স্মৃতি পড়তে দিয়েছেন? মায়ের স্মৃতি ওটুকুই আছে আমার কাছে। আপনার মধ্য দিয়ে না হয় আমার মাকে একটুখানি দেখলাম। কি বললেন? না, কিছু না, শুয়ে পড়েন। অমন করে গাইলে আমি কেমন করে ঘুমাই বলুন? আমি তো মানুষ নাকি? আপনি মানুষ না, তাহলে আপনি মিষ্টি মানুষ। কি 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 হয়েছে কি? আচ্ছা আমি দেখছি। বসুন আপনি, বসুন। কি কি হলো? কি কে কি? বসুন। আপনি কিন্তু আপনার কন্ডিশন ব্রেক করেছেন। কন্ডিশন ব্রেকের মানে বোঝেন? মৃত্যু, নিশ্চিত মৃত্যু। আমি ক্ষমা করলেও দল কিন্তু আপনাকে ক্ষমা করবে না। মানে? আপনি আমাকে সারেন্ডার করতে বলেছেন, যেটা আমাদের কন্ডিশনের বাইরে। আমি আপনাদের ভালো চাই। ধর্মের নামে আপনারা যা করছেন, যা করতে চাইছেন, যা আপনাদের আদর্শ, সেগুলো কি ধর্ম? ওকে, আপনি নিজে মনে করে দেখুন। আপনি আমাকে বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে আপনি এসব করতে চান না, আপনার এসব করতে ভালো লাগে না। জাস্ট শাট আপ। ইট ইজ রেকর্ডেড। আপনি এও বলেছেন আপনি দল থেকে বের হতে চান, সারেন্ডার করতে চান। শেষ কথাটা মনে করার চেষ্টা করুন। ক্যাপ্টেন সব শুনে ফেলেছে। যান, আপনি এখান থেকে চলে যান। আরে কি হলো? শুনুন, কিছু না। ওই পাশের বাড়ির জহিরের গরু আমার এখানে চলে এসেছে, অসুবিধা নেই। আমি গরু দেখিনি, রনি এখানে চলে এসেছে। রনি? রনি কি? ঠিক আছে, বলতে হবে না।
ঠিক আছে, আমি কাল সকালে আপনার কাছ থেকে সমস্ত কিছু শুনে নেব। এখন যান, আপনি শুয়ে পড়ুন, উঠুন। আমি কোথাও যাব না, আমার আমার খুব ভয় করছে, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে ঘুমান না, আমি ওই ঘরে যাচ্ছি। না না না, আপনি এখানে থাকুন, প্লিজ থাকুন, প্লিজ প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুনছেন? রাতে কোথায় ছিলেন? এখানেই, আপনার পাশেই ছিলাম। এত ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না না না, কিছু না। এই যে এগুলো ধরুন, টুথ ব্রাশ, টুথপেস্ট নতুন কেনা হয়েছে, ফ্রেশ হয়ে নিন। ধরুন। আমি আর বসবো না, আমি একেবারেই চলে যাব। বাথরুমে গামছা, কাপড় নতুন, একজোড়া স্যান্ডেলও দেয়া আছে, নতুন কিনেছি। আপনি ফ্রেশ হয়ে খেতে আসুন। এত সব কখন করলেন? সকাল হয়েছে 4 ঘন্টা। ফোন করা দরকার। জানি তো, সেজন্যই তো ফোনটা নিয়ে এলাম। নিন। আপনি পারেনও। এই বয়সে এত প্রেশার নেন কি করে? সারা রাত ঘুমালেন না, আমাকে পাহারা দিলেন, আবার সকালবেলা এত সব বাজার করে আনলেন। প্রশংসা শুনতে আমার ভালো লাগে না। সত্যি বলছি, প্রশংসা করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি মুক্তিযোদ্ধা তো, এটা কি ভুল বললাম? সেটা ঠিক আছে। আপনি বঙ্গবন্ধুর সৈনিক, এটা এটা ঠিক আছে। আপনি কোনো রাজনীতি করেন? আই মিন কোনো দল? আমি শুধুমাত্রই বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধু নিয়ে কিছু জানতে চাইলে বলবেন। আমার জ্ঞান সীমিত, তারপরেও যতটুকু জানি বলবার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুকে বহিষ্কার করা হয়েছিল, জানেন তো? জানি। কবে? 26শে মার্চ 1949 সাল। এই দিনটা ছিল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের ডেট। ওই দিন রিজনটা ছিল বঙ্গবন্ধু ওই ৪র্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন চলছিল সেই সময়, তার সাথে সংহতি প্রকাশ করেছিলেন। 2016 সালের 14ই আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
1949-এ বহিষ্কার, 2016-তে প্রত্যাহার। ওয়াও, কারেক্ট। 68 বছর পর বিশ্ববিদ্যালয় টনক নড়েছে। প্রথম কারাবাস 1939 সালে স্কুলে পড়াকালীন সময়। বঙ্গবন্ধু হত্যা মামলায় কতজনের ফাঁসির আদেশ দেওয়া হয়? 12 জনের, তার মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে। এটা তো বাংলাদেশের সবাই জানে। জানে, তবে আপনার মতো বিশ্বাসযোগ্যভাবে কাউকে বলতে শুনিনি। আপনি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে জানেন, এটা বলতে পারি। আর তাছাড়া জাতির পিতার এই সমস্ত তথ্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই জানা উচিত। তা তো জানা উচিত, আপনারাই জানাবেন। আপনাদের কথা সরকার শুনবে, জনগণও শুনবে। আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মহেশখালীর এক ভদ্রলোক অবিনাশ চন্দ্র, সে 21 বছর খালি পায়ে হেঁটেছে। সারা দেশে আপনি বঙ্গবন্ধুর এরকম অনেক ভক্ত খুঁজে পাবেন। আর বলবো না। থাক, আমি আমি অনেক মুক্তিযোদ্ধা দেখেছি, তারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি। আচ্ছা, আপনি কি আছে আছে, আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সে এক কাহিনী। সেদিন দোকান খুলতে পারিনি, শহর থেকে ফিরছি, রাস্তার মোড় থেকে পত্রিকা কিনলাম, ভ্যান গাড়িতে বসে পড়তে পড়তে বাড়ি ফিরছি। সরোয়ার আমার ভ্যান গাড়ি থামিয়ে দিল। আলাপ কাকা। আদাব, কেমন আছো তুমি? আছি ভালো কাকা। আচ্ছা, আব্বা আপনারা ডাকছে। কেন? আমি জানি না কাকা। আচ্ছা ঠিক আছে, ওঠো ভাই, একটু ঘুরাও তো। আমাকে বাড়িতে না পেয়ে সরোয়ার ফিরে যাচ্ছিল। পথে আমাকে পেয়ে আমার ভ্যানে উঠে ওদের বাড়িতে নিয়ে গেল। কাগজপত্র, নাম, ঠিকানা সব আগে থেকেই লেখাই ছিল। সরোয়ার আমার একটা ছবি জোগাড় করে ফেলেছিল, মানে ওর বাবার সাথে আমার একটা ছবি, সেটা স্টুডিওতে নিয়ে গিয়ে আলাদা করে প্রিন্ট করে রেখেছিল। আমি গিয়ে শুধু স্বাক্ষর করে দিলাম। সরোয়ারকে? আমাদের আকরাম ভাইয়ের ছেলে। আর আকরাম ভাই? আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার। তাহলে মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম সাহেব জোর করে আপনাকে সার্টিফিকেট ধরিয়ে না দিলে আপনি নিতেন না, তাই তো? না, তা ঠিক না, হয়তো নিতাম, কিন্তু আমার সার্টিফিকেট নেয়ার ক্ষেত্রে কাহিনীটা একদমই এরকম। ভাতা পান ঠিকঠাক? হ্যাঁ, তা পাই। কি করেন সেগুলো দিয়ে? আগে তো ছাত্রছাত্রীদেরকে বইপত্র কিনে দিতাম, কিন্তু এখন তো সরকার একদম বছরের শুরুতেই ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই দেয়, তো ওদেরকে খাতা, কলম, পেন্সিল এগুলো কিনে দেই। আর আমার লাইব্রেরির জন্য অনেক বই কিনি। আমি জানতাম আপনি এসবই করবেন। চাল চুলোহীন মুক্তিযোদ্ধা, এর থেকে কি বা করবেন? অনেক কিছু করতে পারে, যেমন এই আপনাকে আশ্রয় দিলাম, বঙ্গবন্ধু সৈনিক। বঙ্গবন্ধু 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান, ঠিক কিনা? একদম ঠিক। দেশে আসেন 10 জানুয়ারি। দেশের সংবিধান হলো, সংবিধানের 4 মূলনীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। এখান থেকে সরে গেলেন মাত্র 2 বছরের মধ্যে। ইসলামিক অর্গানাইজেশন অফ কোঅপারেশন, আপনি ওয়াইসি সম্মেলনের কথা বলছেন তো? অসাম্প্রদায়িক বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু মাত্র 2 বছরের মাথায় 1974 সালের 22শে ফেব্রুয়ারি
কেন ওয়াইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন, এটাই তো আপনার প্রশ্ন। বঙ্গবন্ধু কি বলেছিলেন? বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। প্রথম কথা হচ্ছে আমি বাঙালি, দ্বিতীয় আমি মানুষ, আমি মুসলমান। মানে ধর্মের পরিচয়টা উনি কিন্তু সবার শেষে দিয়েছেন, ঠিক আছে? বলুন, আমি শুনছি। তাহলে বঙ্গবন্ধুর কথা অনুযায়ী বাংলাদেশের মানুষকে প্রথমে হতে হবে বাঙালি, তারপর মানুষের মতো মানুষ, তারপর সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান সেই বিবেচনা তাকে করতে হবে। সেই অর্থে বঙ্গবন্ধু একেবারে শতভাগ অসাম্প্রদায়িক। বলুন, আমি শুনছি। কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছিলেন মনে আছে আপনার? আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। নেতা নেতৃত্বকে স্বীকৃতি দেয়। ফিদেল ক্যাস্ট্রো ট্রাই করেছিলেন 1974 সালে ইসলামী দেশগুলোর 7টা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধুকে অনুরোধ করতে যাতে উনি ওয়াইসি সম্মেলনে যোগ দেন। বঙ্গবন্ধু এখানে একটা ধীর চিত্তে কূটনীতি করলেন। 1974 সালের 22শে ফেব্রুয়ারি ওয়াইসি সম্মেলনে বঙ্গবন্ধু যোগ দিলেন। বিনিময়ে বাংলাদেশ কি পেল? পাকিস্তানের স্বীকৃতি, সাথে ইরান এবং তুরস্ক। আপনি একবার চিন্তা করে দেখেন, মাত্র 2 বছর আগে যে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো সেই শত্রু রাষ্ট্র 2 বছরের মাথায় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এটা কার জন্যে? বঙ্গবন্ধুর নেতৃত্বের জন্যে। এটা সাম্প্রদায়িকতার পরিচয় নয়, এটা বরং রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। আর আমরা বোকারা ভাবি বঙ্গবন্ধু আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন। আমি আর দাঁড়াবো না, বেরিয়ে পড়ব। সাংবাদিক, আমি কি ভুল বললাম? বঙ্গবন্ধুকে নিয়ে ভুল জানা লোকদের মধ্যে আমিও আছি। ফোনে কাউকে পেলেন? পেয়েছি, ওদেরকে গাড়ি নিয়ে বাজার পর্যন্ত আসতে বলেছি। আর আমি যে আপনার কাছে আছি সেটা বলিনি। আচ্ছা, একটু দাঁড়ান। এই টাকাটা রাখেন আপনার হাতে। টাকা কেন? আপনি এত কিছু করলেন আমার জন্য, আবার টাকা? আরে বাজার তো অনেক দূরে, রিক্সা করে যেতে হবে, পথে কিছু খেয়ে নেবেন। বাঙালি অভিভাবক, নিন। আমি কি আপনাকে একটা সালাম করতে পারি? খুব মন টানছে। আহা, না না না, কি করছেন? কিচ্ছু লাগবে না, আমার আশীর্বাদ থাকবে আপনার উপরে। যান। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু সারা জীবন সাধনা করে এই পথের পরিকল্পনা করেছেন। এই পথ এখন আপনাদের। এই দেশকে আপনারা আলোর পথে নিয়ে যাবেন, আমাদেরকে আর পাবেন না। কেন? আমরা আমাদের কাজ করেছি, এবার আপনারা আপনাদের কাজ করেন। তবে আমাদের আশীর্বাদ থাকবে আপনাদের উপর। যান।
ভীষণ মায়া লাগছে, একদম যেতে ইচ্ছে করছে না। মিষ্টি মানুষ। আপনাকে এভাবে তিল তিল করে হারিয়ে যেতে দেব না। মুক্তিযোদ্ধারা কখনো হারায় না পাগলি। এই দেশ যতদিন বেঁচে থাকবে, মুক্তিযোদ্ধারা ততদিন বেঁচে থাকবে। আমার সাথে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।